হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালোই আছি। তো আমার আর কেউ কইতে লাগতো না যে আমি কেমন আছি। আমি সবসময় ভালো থাকি। আর খারাপ থাকলেও আমি কমসে কম কেউ কাছে খারাপটা না দেখালে ভালো, ঠিক না? একটা কথা আছে না, সুখের সময় সবাই থাকে, দুঃখের সময় কেউ থাকে না। এটা লেগে আমার সবসময় হাসির মধ্যে যাই থাকতাম চাই সবার সঙ্গে, খারাপ ভালো এটা কোনটা সময়ের উপর নির্ভর করে। তারপর আমি এদিন কাজে গেছি। আসল কথা, এদিন কাজে যাওয়ানোর পর আমার কাজটা হয়েছে না, যে কারণে একটা কেমন জানি লাগতেছে। আমি নিয়ে ভুল শুনছি, এটাই আমি বুঝতে পারতেছি না। এটা করছি শ্বাস কান্না। এর পরের দিন সকালবেলা তো তবুও কী করুম, যেহেতু কাজ হয়েছে না। তারপরে ভাবতেছি আর গাড়িতে উঠতাম না, হাইট টেকতে যাবো। আমি এমন বেশি হাঁটি, এর মধ্যে হয়েছে অনেকদিন ধরে গাড়িটা দিয়ে যাই, এদিক দিয়ে গাড়ি দিয়ে যাই কিন্তু একটা মন্দির আছে ক্যাম্পের বাজারে দিকে, আনন্দময়ী মন্দির। আজকে ভাবতেছি হাঁটতে হাঁটতে ওই মন্দিরটার মধ্যে যাবো। তো যাইবার সময় এটা মনে হয় একটা রামকৃষ্ণর একটা মঠ, এই মন্দির আছে এখানে। আমার ঠিক খেয়াল নাই এটা মন্দিরটা কেটা। তোমরা দেখো, যারা যারা ক্যাম্পের বাজার বাড়ি অথবা এই সাইডে বাড়ি পঞ্চমুখের দিকে, তারা জানবো জিনিসটা। তারপর এটা একটা বিয়ে বাড়ি, কেউ যদি বিয়ে করাতে চাও করতে চাও, এটা বিয়ে করাতে হবে। দেখো বিয়ে বাড়ি একটা, এটাও দেখা নিলাম। তারপর রাস্তাতে হাঁটতেছি, কেউ নাই রাস্তার মধ্যে, একবারে কম গাড়ি টাড়ি। দুপুরবেলা তো 2টা-2:30 বাজার সময় দেখতে। আর একটা কথা দেখো, তোমরা রাস্তাটি দেখলে বুঝবা, মানুষের ডাস্টবিন থাকা অবস্থায় কিন্তু কেউ ডাস্টবিনে নোংরা ফালায় না। এই জায়গাটি দেখো না কি অবস্থা হয়েছে, মানে কিতা কমু। আমি একটা জিনিস চিন্তা করি না, মানুষ ডাস্টবিন থাকতেও সাইডে দিয়ে নোংরাটি ফেলা সবসময় দেখো তো, এত সুন্দর জায়গাটির মধ্যে সাইড দিয়ে কী অবস্থা। যাই হোক, এটা দেখে হলো আপনি সবখানে একই অবস্থা। আসল কথা হয়েছে পরিবর্তন তো সবারই হইতে লাগবো। তারপর হাঁটতে হাঁটতে এই মন্দিরটার মধ্যে পৌঁছে গেছি। গাড়ি দিয়ে আই যাই তো দেখি মন্দিরটা। দেখো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর না? যারা দেখছো না অবশ্যই দেখতে আইও, কিন্তু আমিও ভিতরটা জানি না, কিটা জানি আছে এটার মধ্যে। কালী মন্দির কিন্তু আমি দেখছি না, তবুও কইতাছি দেখি শিব ঠাকুরের মন্দিরটা এই সাইডটা খোলা আছে। তারপর জুতো তো খুললে একটু ভক্তি করে আই। কাজ তো হয়েছে না, কমসে কম ঠাকুর দর্শন করলে আজকের দিনে পুণ্যটা তো করতে পারবো। এই কারণে ঠাকুর দর্শন করলাম। দেখো শিব মন্দিরটা আমার কাছে তো এমনি দেখতে ভালো লাগছে, এখানে শান্তি আছে মনে হয়। দেখ অনেকক্ষণ বইয়া থাকলেও মনে শান্তি পাওয়া যাবো, কিন্তু টাইম দেখো, এটার মধ্যে টাইমও দেখা আছে। দেখাম তোমার বইটা। মন্দিরটা আসল করতে এই টাইমে গেছি, মন্দিরটা বন্ধ। আসল কথা ভাগ্য নাই না, এই সময় 3টা বাজে মন্দির বন্ধ। মন্দিরের টাইমিং আছে, টাইমিংটাও দেখো লেখা আছে যে টাইমে। তোমরা যারা যাও আমার মতন কেউ ভুল করো না, টাইমে যাইও, টাইমে গেলে সবাই দেখতে পারবো। আমি এই লেগে টাইমিংটা দেখাইছি ভিডিওর মধ্যে। যারা মনে করো মন্দির দর্শন করতে অবশ্যই যাইও, এর দূরেই। আর বেশি কিছু কইতাম না, এবার আবার মন্দির থেকে বাইরে গেলাম। বাইরে দেখো আমরা একটা গাড়ি টাড়ি কিনতে পারি না, আর এখানে দেখো কত গাড়ি ভাঙ্গে আসুরা। গাড়ি কিনতে সামান্য একটা স্কুটি কিনানোর ক্ষমতা নাই, আর মানুষের বড় বড় গাড়ি কিনে দরজা মার করে দিচ্ছে। এদিকে হয়তো বা গ্যারেজ টেজ আসেনি কি জানি। এদিকে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি, এদিকে এটি ফিল করতে যাচ্ছি। দেখো কত সুন্দর সুন্দর গাড়ি। অ্যাক্সিডেন্ট হচ্ছে না কি তাকে জানি, গাড়িটার অবস্থা দেখলে। কিন্তু ওই তো পুলিশের গাড়ি অবধি অবস্থা, কত পাবলিক কী করবো, পুলিশেরও তো গাড়ির অবস্থা খারাপ। দেখছো নি, একটা গাড়ি কিনতে পারি না আমরা, না একটা স্কুটি কিনতে পারি। তো এই হাঁটতে হাঁটতে আইসি দিকে তোমরা দেখাইতে পারছি, নাইলে জীবন দেখাইতে পারলাম নইলে। তারপরে যাক, গাড়ি ভাড়া বাঁচিয়েছি কত জানো নি, 5 টাকা মাত্র, কিন্তু হাইটটা আইসি মনে 2 কিলোমিটার। তারপর ওটু দুইটা বললাম ড্রপ গেট, উঠতে সে শান্তি। এরপরে আইসে তো ওটুর মধ্যে দেখাইতেছি, দেখো রাস্তা দিয়ে দেখাইতেছে। ওটু ডেলি ওটু সইরা যাই, কিন্তু আমি তো ভাবছি অনেক টাকা বাঁচবো, কিন্তু লাস্টে দেখি গিতা হিসাব করে দেখি মাত্র যেহেতু 5 টাকা বাঁচাইছি, তো ভাবলাম একটু রিলস টিলস বানাই, এই কারণে বানাইছি। চিন্তা করুন বাঁচাইছি মাত্র 5 টাকা, এতখানি হাইটটা লাভ হইল না। আর কি করুন যাব, চলো জানি না সবটা ভিডিও দেখবে কিনা, তবুও লং ভিডিও ছাড়লাম ফেসবুক টিম দেখলেই ছাড়বো যে আমি আমার চেষ্টা চালাই যেতেছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। টিল দেম, রাধে রাধে।